আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন দরদি ভাই সকল, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদেরকে এই শীতকালের বিধিবিধানের এই দ্বিতীয় পর্বে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনার মাধ্যমে আমরা প্রত্যেকটি সময় কিভাবে অতিবাহিত করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বিভিন্ন ঋতু তৈরি করেছেন সেগুলোকে আমরা কিভাবে অতিবাহিত করব, আর ঋতু হিসাবে যে কাজগুলো আমাদেরকে করতে হয়, যে কাজগুলো করার প্রয়োজন পড়ে, সেগুলো শরীয়ত সম্মত কিভাবে করব তা আমরা তার মাধ্যমে জানতে পেরেছি। তাই আমরা সকলেই তার উপরে সংক্ষিপ্তভাবে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের যে বিষয়টি গতকালকে থেকে চলছে, সে বিষয়টি হচ্ছে যে শীতকালের বিধিবিধান ও তার আদবসমূহ। প্রথম পর্বে বেশ কয়েকটি বিষয় নিয়ে বলতে মোজার উপরে মাসার ব্যাপারে অনেক দিক দিয়ে আলোচনা হয়েছে, আর আশা করি আপনাদের সকলের মনে আছে, তাই না? এতে আপনারা উপকৃত হয়েছেন কি হননি? যাক আলহামদুলিল্লাহ। এটাই উদ্দেশ্য, যাতে আমরা দিনের জ্ঞান অর্জন করতে পারি। আর বিশেষ করে যদি আমরা এটা পুরো বছর গুরুত্ব দিয়ে সাময়িক যেগুলো দিনের জ্ঞান, সেটা যদি সে সময়ে অর্জন করে নিই, তাহলে আমাদের জ্ঞানে একদিক দিয়ে বরকত হবে, আর অনেক জ্ঞানই আমরা সহজে অর্জন করতে পারবো। হ্যাঁ, সাময়িক জ্ঞান, যেমন যে সময়টা যখন যেটা প্রয়োজন পড়বে, বুঝতে পারলেন? যেমন আপনার শীতকালের সময় শীতকাল কিভাবে কাটাতে হবে, শীতকালে যেসব বিষয় জানার প্রয়োজন পড়ে সে সম্পর্কে আপনি জেনে নিলেন। গ্রীষ্মকালে, বর্ষায়, কিংবা এইভাবে। আর রমজান মাসের ব্যাপারে, রমজান মাসের সিয়াম সাধনার ব্যাপারে, এগুলো সম্পর্কে আপনি ভালোভাবে জ্ঞান অর্জন করলেন, তাহলে এটা তো পুরো প্রত্যেক বছর এগুলো ঘুরে ফিরে আসবে। তাহলে এইভাবে আপনার জ্ঞান সহ আমল করবেন, তো এতে ভালো। আর এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত জ্ঞান অর্জন করা, বুঝতে পারলেন? তো আজকে যে বিষয়টি মোজার উপরে মাসার ব্যাপারে আলোচনা চলছিল, তা আজকে যে বিষয়টি আপনাদের যে বিষয় দিয়ে শুরু করব, সেটা হচ্ছে, এর পূর্বেও ইঙ্গিত করা হয়েছে যে মোজার উপরে মাসা করা হয়েছে, সেই মোজাকে যদি বের করে না হয়, তাহলে এতে উযু ভঙ্গ হবে কি হবে না? এতে উযু ভঙ্গ হবে কি হবে না? তো এই বিষয়ে দ্বিমত আছে, ঠিক আছে? উলামায়ে কেরামদের মধ্যে দ্বিমত আছে। আর সেই মতগুলোর মধ্যে উত্তম মত, যেটা রাজে বলা হয় উত্তম, সেটা হচ্ছে যে উযু থাকবে, উযু ভঙ্গ হবে না, বুঝতে পারলেন? দুটি মোজাকে বের করে নেওয়া হোক, অথবা দুটির মধ্যে একটাকে বের করা হোক। কারণ মোজার উপরে মাসার উদ্দেশ্য কি? মোজার উপরে মাসা করা যায় কেন? সহজের উপরে সহজ বিষয়টা নিয়ে আসার জন্য, তাই না? কারণ বারবার মোজা খুলতে গেলে একটা কষ্ট, তো এটাকে দূর করার জন্য শরীয়তে জায়েজ করা হয়েছে, বৈধ করা হয়েছে, যে মোজার উপরে মোজাকে খুলতে হবে না, তার উপরে মাসা করে নিবে।
তো সেই কষ্টকে দূর করার জন্য, বুঝলেন। এবার যদি কেউ খুলে নেই, তাহলে খুলে নেওয়াতে তার যে উযু ভঙ্গ হবে এরকম কোনো কারণ, বুঝতে পারলেন। আর মোজা যদি খুলে নেয় তার উযু ভঙ্গ হবে না, এর দলিল আছে। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা প্রমাণিত যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার তিনার উযু ভঙ্গ হওয়ার পরে তিনি উযু করেন, উযু করার পরে জুতার উপরে কি করেন, মাসা করেন। কার উপরে? জুতার উপরে মাসা করেন। সুম্মা খালাআহুমা লাম্মা দাখালাল মসজিদা, ফির তারপরে কি করলেন যে ওই দুটি জুতোকে খুলে দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে প্রবেশ করেন, যখন মসজিদে প্রবেশ করেন। তারপর তিনি সালাত আদায় করেন দুটি জুতো খুলে দেওয়ার পরে। তাহলে এখান থেকে কি স্পষ্ট হচ্ছে? এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে মোজার উপরে মাসা করার পরে যদি কেউ খুলে দেয় তো এতে উযু ভঙ্গ হবে না, উযু ভঙ্গ হবে না, বুঝতে পারলেন। আর এই মতটি গ্রহণ করেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনিও বলেছেন যে ওয়ালা ইয়ান্তাকিদু উযুউল মাসিহি আলাল খুফি ওয়াল আমামাতি বিনাজইহা ওয়ালা বিইনকিযাইল মুদ্দা, যে মাসে যে মাসা করবে তার উযু ভঙ্গ হবে না, মোজার উপরে যে মাসা করবে তার উযু ভঙ্গ হবে না, কিংবা পাগড়ির উপরে যে মাসা করবে তার উযু ভঙ্গ হবে না, বুঝতে পারলেন। পাগড়ি, যেমন যদি পাগড়ি কেউ কারো মাথায় থাকে তো সেটাও বারবার খুলতে এটা অসুবিধা, তাই না? বারবার খোলা এটা অসুবিধা, এই জন্য তার উপরে মাসা করা যায়, তার উপরে মাসা করা যায়। তো এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি বলছেন, যদি কেউ পাগড়ির উপরে মাসা করে নেয় অথবা মোজার উপরে মাসা করে নেয়, সেটা শর্ত সমূহ পড়া হয়েছে, বুঝতে পারলেন। তো এতে কিংবা সময় শেষ হয়ে যায়, সময় শেষ হয়ে যায়, তো এতে উযু ভঙ্গ হবে না, এতে উযু ভঙ্গ হবে না, যে উযুটা ছিল সেটা থাকবে, বুঝতে পারলেন। তো আবার যে তাকে পুনরায় এর জন্য উযু করতে হবে এরকম কোনো বিষয় নাই, কিংবা পা ধৌত করতে হবে এরকম কোনো বিষয় নাই। এইভাবে হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনিও এই কথা বলেছেন, আর অধিকাংশ ওলামাদের মত এটাই, বুঝতে পারলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সহিহ বুখারীতে বলেন যে তিনি হাসান রাহিমাহুল্লাহ ওনার কথা নকল করে বলেন যে ইন আখাযা মিন শা'রিহি ওয়া আযফারিহি আও খালআ খুফাইহি ফালা উযুআ আলাইহি, যদি কেউ মাথার চুলের মধ্যে কিছু কেটে ফেলে অথবা হাতের আঙুলের কিংবা পায়ের আঙুলের নখ কর্তন করে, কাটে, অথবা নিজের মোজাকে বের করে নেয়, নিজের মোজাকে বের করে নেয়, তাহলে এতে এর জন্য তাকে উযু করতে হবে না, এই জন্য তার উযু ভঙ্গ হবে না, বুঝতে পারলেন। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই কথাকে নকল করেছে, মানে তিনি এই মতের পক্ষে, তাই না? অধিকাংশ ওলামায়ে কেরাম এই কথাই বলেছেন, বুঝতে পারলেন। তাহলে বিষয়টি বুঝতে পারলেন যে একজন মাসিহ অর্থাৎ যে মোজার উপরে মাসা করবে, শর্তকে বজায় রেখে মোজা পড়েছে, মোজার উপরে মাসা বৈধ, এর মধ্যে যদি খুলে দেয়, খুলে দেওয়ার কারণে সে যে উযুতে ছিল, উযু অবস্থায়, সেই উযুটা ভঙ্গ হবে না, বুঝতে পারলেন। আরেকটি এর সাথে বিষয় আছে, সেটি হচ্ছে যে মাসার যে একটা সময়সীমা আছে, হ্যাঁ, সময়সীমা আছে, শুরু আছে, এর অন্তিম আছে, তাই না? শুরু আরম্ভ আছে এবং এর শেষ আছে কি নাই? তো যদি মাসার মুদ্দত, যেটা মাসার সময়সীমা শেষ হয়ে যায়, তাহলে এই শেষ হওয়ার কারণে কি উযু ভঙ্গ হবে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ধরুন এক ব্যক্তি তার সময় শুরু হচ্ছে ফজর থেকে নিয়ে, মানে সে পূর্বে মোজা পড়েছিল কিন্তু সে তার উযু ভঙ্গ হয় মোজার উপরে প্রথম মাসা করে ফজরের সময়, তো তার সময় পূর্ণ হবে তার পরের দিন ফজরের সময়, তাই না? তো যেমন ওই সময়টা হলো, সময়টা হওয়ার পরে কি তার অটোমেটিক পূর্বের যেটা উযু, ওয়ালাইকুম আসসালাম, পূর্বের যেটা উযু সেটা ভঙ্গ হয়ে যাবে না উযুটা থাকবে, এটা জানতে হবে।
তো এই বিষয়ে ওলামাদের সমস্ত মতকে সামনে রেখে যেটা উত্তম আকরাব ইলা সুন্নাহ মনে হচ্ছে, সেটা হচ্ছে যে উযু ভঙ্গ হবে না, উযু ভঙ্গ হবে না, বরং সে পাক থাকবে, পবিত্র থাকবে, সেই এতে সে সালাত পড়তে পারে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, যে এই অবস্থায় তাকে উযু করতে হবে না, যেহেতু তার উযু আছে। হ্যাঁ, তার যদি উযু ভঙ্গ হওয়ার কোনো কারণ পাওয়া যায় অন্য, যেমন ধরেন গ্যাস বের হয়ে গেছে, কিংবা আর কিছু দুইটি আগে পিছের লজ্জা স্থান থেকে কিছু বের হয়ে যায়, তাহলে কি হবে? উযু ভঙ্গ হয়ে যাবে। এইগুলো কারণে তাকে উযু করতে হবে, কিন্তু মুজা যে সময় শেষ হয়ে গেছে তার কারণে যে উযু ভঙ্গ হবে, তাতে উযু ভঙ্গ হবে না। বুঝতে পারলেন? আর এই পক্ষে ইমাম নববী রাহিমাহুল্লাহ আছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি একজন বিজ্ঞ আলেম। ওনার একটি ফিকহের বই রয়েছে, যিনারা ইলমি দুনিয়া রয়েছে তেনারা সকলেই জানেন। তিনি যদিও ওনার যে মাসলাক শাফিঈ মাসলাকে ওনার বিরুদ্ধে যায়, তারপরে উনি এই মতের পক্ষে আছেন। ঠিক আছে, তাহলে উযু ভঙ্গ হবে না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাই বলেন। তাহলে উত্তম মত হচ্ছে এটাই যে উযু ভঙ্গ হবে না। এরপর যে মুজা কি জানাবাতের পরে, জানাবাত কাকে বলে? জানাবাত বলা হয় যে কারণে গোসল ফরজ হয়ে যায়, মানে যে কারণ বলতে যেমন স্বপ্নদোষ হওয়া, স্বামী স্ত্রী সঙ্গম হওয়া, এর কারণে গোসল ফরজ হয় কি হয় না, এটাকে জানাবাত বলা হয়। তো জানাবাতের কারণে কি মোজাকে বের করতে হবে? কারণ জানাবাত হয়ে গেলে তো গোসল করতে হবে। কি করতে হবে? মোজা পরে গোসল করবে না মোজাকে বের করতে হবে? বের করতে হবে। কি হবে? তো এই ব্যাপারে এটাই স্পষ্ট যে জানাবাতের কারণে মোজাকে বের করতে হবে, মোজাকে বের করতে হবে, কারণ সুস্পষ্ট হাদিস আছে এই ব্যাপারে। সাফওয়ান বিন আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করতেন। কি করতেন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করতেন ইদা কুন্না সাফারান, যখন আমরা সফরে থাকতাম, সফর অবস্থায় থাকতাম। কি আদেশ করতেন? আল্লাহ নানজিআ খিফাফানা সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিয়াহুন্না ইল্লা মিন জানাবাতিন, যে আমরা যাতে নিজের মোজাকে 3 দিন 3 রাত বের না করি। কিন্তু কিসের কারণে বের করব? মিন জানাবাতিন, জুনুবি হওয়ার কারণে গোসল ফরজ হয়ে যায়, সেই কারণে। ওয়ালাকিন মিন গায়তিন ওয়া বাউলিন ওয়া নাওমিন, কিন্তু পেশাব পায়খানা করতে গিয়ে অথবা ঘুমাতে গিয়ে মোজাকে বের করার প্রয়োজন নেই। বুঝতে পারলেন? কিন্তু জানাবাতের কারণে মোজাকে বের করতে হবে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। জানাবাত হয়ে গেলে তার সময় যেটা সময় সীমা সেটা পূর্ণ হোক আর না হোক সেটার সাথে কোনো সম্পর্ক নেই, যেহেতু তার উপরে গোসল ফরজ। তো গোসলে তো পুরো শরীরকে, পুরো বডিকে ভিজাতে হবে, তাই না? তো যদি মোজা পড়ে থাকি তো মোজা পড়ার মানে কি হলো যদি ভিজাই? তো এই কারণে মোজাকে বের করতে হয়, যেটা পুরোপুরি হাদিসে বলা হয়েছে। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে এই মোজার উপরে মাসাহ করতে গিয়ে, সেটা কি যে মোজার উপরে মাসাহ করার জন্য কি নিয়ত করা লাগবে? কারণ প্রত্যেক আমল তো নিয়তের উপরে নির্ভর। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো কেউ তো এই হাদিসকে লক্ষ্য করে বলতে পারে যে যদি কেউ নিয়ত না করে তাহলে মাসাহ করা যাবে না। তো এই মোজার উপরে মাসাহ যে যারা মুকিম আছে, বাড়িতে অবস্থান করে, তাদের জন্য একদিন এক রাত, তাই না? আর যারা মুসাফির, যারা ভ্রমণ করে, যারা সফরে থাকে, তাদের জন্য 3 দিন 3 রাত। তো এই অবস্থায় মোজার উপরে মাসাহ করার জন্য কি নিয়ত নিয়ত করতে হবে? তো আসল হচ্ছে যে নিয়ত শর্ত নাই, এখানে নিয়ত শর্ত নাই, নিয়ত এর উপরে শর্ত নেই যে কোনো মানুষের জন্য এটা জরুরি নয় যে সে যখন মোজা পড়বে, তাহারাত অর্জন করে মোজা পড়বে, সে এই নিয়ত করবে যে আমি যেহেতু মুকিম আছে একদিন এক রাত মোজার উপরে মাসাহ করব। আর যে মুসাফির আছে যে আমি 3 দিন 3 রাত মোজার উপরে মাসাহ করব, এই নিয়ত করা শর্ত নয়। কেউ যদি নিয়ত না করে তারপরও তার উপরে মাসাহ করতে পারে। বুঝতে পারলেন?
নিয়ত করা শর্ত নয়, এক কথায় বুঝতে পারলেন। কারণ এখানে আসল বিষয়টা হচ্ছে, এখানে বিষয় কি, ওটা আইন ইবাদত এরকম বিষয় না, ওটা তো তাখফিফ, উম্মতের উপরে হালকা করতে গিয়ে এটা করা হয়েছে। হ্যাঁ, যে মানুষ মোজা পড়ে থাকলে শীতকাল তো বারবার খুলবে আবার পড়বে, তো তার জন্য কষ্টকর। এই জন্য শরীয়তে কি বলেছে যে না, তাকে খোলার আর প্রয়োজন নেই, তার উপরে মাসা করলেই হবে। তো এই জন্য এর জন্য বিশেষভাবে নিয়তের শর্ত নয়, বুঝতে পারলেন। তারপরে যেটা শীতকালের শরীয়তের যেটা সহজের লক্ষণের অনেক কিছু রয়েছে, যে শরীয়ত সহজটা নিয়ে এসেছে। একটা দিক হলো যে মোজার উপরে মাসা, এটা আপনারা পুরো বিস্তারিত ভাবে জানলেন, বুঝলেন, বুঝতে পেরেছেন কি পারেননি। আরেকটি বিষয় শীতকালে, সেটা হচ্ছে আল জামউ বাইনাস সালাতাইন, দুই সালাতকে একত্রিত করে পড়া, বুঝতে পারলেন। এটাও একটা শরীয়তের সহজটা নিয়ে আসা, বিশাল বড় নেয়ামত। এইগুলো দ্বারা কি বোঝা যাচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অতি দয়ালু। হ্যাঁ, আল্লাহ তাআলা ইচ্ছা করলে বরাবর করতে পারতেন যে না, তোমরা সবসময় একই 4 রাকাত মানে ভিন্ন ভিন্ন করে পড়তে হবে তোমাদেরকে, কোনো ছাড় নেই, কিন্তু আল্লাহ তাআলা তা করেননি। আমরা কি আল্লাহর কাছে চেয়েছিলাম? চাইনি, তবু আল্লাহ তাআলা কি করেছেন, সহজটা মানে সহজটা আমাদের জন্য সহজের মুকাল্লাফ করেছেন, বুঝতে পারলেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এইরকম ভাবে ইবাদতে অনেক ইবাদতে ছাড় দিয়েছেন, অনেক ইবাদতে এইরকম ভাবে ছাড় দিয়েছেন বান্দাদের উপরে সহজ করার জন্য, এবং বান্দাদের প্রতি বিশেষ রহমতের কারণে, বুঝতে পারলেন। আর তার মধ্যেই যে ইবাদতে ছাড় দিয়েছে, তার মধ্যে একটি ছাড় কি, যে দুই সালাতকে একত্রিত করে পড়া, যাকে আল জামউ বাইনাস সালাতাইন বলা হয়। হ্যাঁ, জামা বাইনাস সালাতাইন বলা হয়, শুনেছেন কি শুনেনি? জামা বাইনাস বলা হয়, দুই সালাতকে একত্রিত করে। যে সব অবস্থায় এই দুই সালাতকে এক করে পড়া যায়, এক করে মানে এক সময়ে, তার অনেকগুলো অবস্থা আছে। তার মধ্যে একটা অবস্থা যে আসলে মুসলিমদের জন্য তখন ভিন্ন ভিন্ন করে আদায় করতে গিয়ে কষ্টকর বিষয় হয়। সেই সমস্ত, যেমন একদম মুষলধার বৃষ্টি, হ্যাঁ, একদম খুব বৃষ্টি হচ্ছে, তারপর একদম ঠান্ডা হাওয়া বইছে, কি বলছে, ঠান্ডা হাওয়া, যে ঠান্ডা হাওয়াতে ক্ষতি হয় কিংবা কষ্ট হয় খুব, বুঝতে পারলেন। এই সময় দুইটি সালাতকে জোহর আসরকে একসাথে পড়া, আর মাগরিব এশাকে একসাথে পড়া, বুঝতে পারলেন। আর এর মধ্যে আসছে বিস্তারিত, আপনার এটাকে কিভাবে আদায় করা যাবে, কখন কোন সময় করতে গেলে উত্তম হবে, ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। তো এই জামা বাইনা সালাতাইন, এটা করার হুকুম কি, এটার হুকুম কি, এর অর্থ কি? আমরা যখন জামা বাইনা সালাতাইন বলবো, তার অর্থ কি বুঝায়? অর্থ হচ্ছে দুই সালাতকে একসাথে পড়া, বুঝতে পারলেন। আর এই সংজ্ঞার মধ্যে এটাও মানে অন্তর্ভুক্ত হয়ে যায়, শামিল হয়ে যায়, যে আপনি জামা তাকদিম করেন অথবা জামা তাখির করেন। এবার জামা তাকদিম কাকে বলা হয়? জামা তাকদিম বলা হয় যেমন জোহর আসর সালাতকে আপনি জামা করে পড়বেন, তাই না? তো যদি আপনি জোহরের সময়ে আসর সালাত সহ পড়লেন, তাহলে এটা জামা তাকদিম। আর যদি আপনি আসরের সময়ে জোহর সহ আসর সালাত পড়েন, তাহলে এটা কি বলা হয়? জামা তাখির, বুঝতে পারলেন। তো এই দুটোই বিষয় এর মধ্যে চলে আসবে, যে সঙ্গে যে দুই সালাতকে এক অপরের সাথে মিলিয়ে পড়া, বুঝতে পারলেন। এখানে হ্যাঁ, উদ্দেশ্য যে একসাথে পড়া, কিন্তু আমরা ইচ্ছা মতো যে যে কোনো দুই সালাতকে এক করে পড়ে নিব তা নয়। শরীয়তে ইশারা কিংবা এই ব্যাপারে দিক নির্দেশনা আছে, বুঝলেন। যেমন আপনি জোহরকে আসর সাথে মিলিয়ে পড়বেন, মাগরিবকে ইশার সাথে। কেউ যদি বলে যে না, আমি আসরকে মাগরিবের সাথে মিলিয়ে পড়বো, হবে না। কেউ যদি বলে যে ইশাকে আমি ফজরের সাথে মিলিয়ে দুটি সময় সালাত আদায় করবো,
হবে না, কারণ এইভাবে প্রমাণিত নয়। আর তার কারণ আছে, কারণ সালাতকে যদি আসর সালাতকে যদি আমি মাগরিবের সাথে মিলিয়ে পড়ি, তাহলে আসর সালাত দিনের সালাত, আসর সালাত দিনের সালাত, মাগরিব সালাত রাত্রের সালাত। আসর সালাত কত 4 রাকাত বিশিষ্ট, মাগরিব সালাত 3 রাকাত বিশিষ্ট, ভিন্ন ভিন্ন, তাই না? এই জন্য দুটোর সাথে মিলানো সম্ভব নয়। আর এইগুলোর ওয়াক্ত পাশাপাশি নয়, মানে একটু একদম যে লাগালাগি তা নয়, বুঝতে পারলেন? হ্যাঁ। আর ওই রকম ভাবে কেউ যদি মনে করে এশা ফজর, এশার সালাত কত কত রাকাত? 4 রাকাত, আর ফজর 2 রাকাত, বুঝতে পারলেন? আর ফজরের সময় দিন পরিবর্তন হয়ে যায়, তাই না? এই জন্য এশা ফজর জামা করা যাবে না, বুঝতে পারলেন? তাহলে জামা বাইনা সালাতাইন এর অর্থ আশা করি আপনারা বুঝতে পারলেন না? এবার এই জামা বাইনা সালাতাইন এটার হুকুম কি? এটা ওয়াজিব না সুন্নাহ না কি? ওয়াজিব হলে তো করতেই হবে, আর সুন্নাহ হলে করলে ভালো, সুন্নাহ হলে নেকি আছে, এক্সট্রা নেকি, তাই না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসার পরিচয় হচ্ছে এটাই, যে ভালোবাসার পরিচয় কি? যে তার সুন্নাহকে পালন করা। তো এটা সুন্নাহ, 2 কারণে এটি সুন্নাহ। কয় কারণে? 2 কারণে এটি সুন্নাহ। প্রথম কারণ হচ্ছে যে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতি ছাড়ের মধ্যে পড়ে। আল্লাহ তাআলা যেসব বিষয়ে ছাড় দিয়েছেন বান্দাদেরকে, যেসব বিষয়ে অনুমতি দিয়েছেন, সেই সব বিষয়ের মধ্যে এটা একটা। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে ইন্নাল্লাহা ইউহিব্বু আন তু'তা রুখাসা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন যে তোমরা আল্লাহর ছাড়ের উপরে আমল করো। আল্লাহ তাআলা যে সব বিষয়ে ছাড় দিয়েছেন, অনুমতি দিয়েছেন, যেমন সফরে কসর করা, সফরে কসর করা, তো এটা ছাড় কি ছাড় নয়? 4 রাকাত নামাজকে আমরা 2 রাকাত পড়বো। তো এই ছাড় এক তো আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, আর এই ছাড়ের উপরে আমল করাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। কি আল্লাহ মানে কত দয়ালু! আল্লাহ তাআলা কোন সময় কঠিনটা চায় না, কোন সময়। এই জন্য দেখবেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে এসে যে 3 জন সাহাবী কি বলেছিল, আল্লাহ নবীর ব্যাপারে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ নবীর ইবাদত, তো তারা মনে করলো যে ওনার তুলনায় তো আমরা অনেক ইবাদত করছি, কম করছি। একজন বললো যে আমি বিবাহই করব না, ইবাদত করে যাব। একজন বললো যে আমি মানে প্রত্যেকদিন সিয়াম পালন করব, হ্যাঁ। আর একজন বললো যে আমি রাত্রে ঘুমাবো না, কিয়াম করব। আল্লাহ নবী শুনে কি বললেন? তাদের কঠোরভাবে নিষেধ করলেন যে আমি ইবাদত করি, বিবাহ করি, ইবাদত করি, আমি সিয়ামও পালন করি, আবার ইফতারও করি, আমি অনেক সময় রোজা রাখি না, তাই না? আমি আবার ঘুমাই, আবার কিয়ামও করি। তো কঠোরতাকে ইসলাম কখনো পছন্দ করে না। এই জন্য ইসলামকে অসৎ বলা হয়েছে, যে মধ্যম পন্থা অবলম্বী এই ইসলাম ধর্ম। ইফরাত তাফরি মানে 2 কিনারায় থাকতে চায় না ইসলাম, কখনো এটাকে সমর্থন করে। যে আপনি খুব কঠোর হয়ে যান, এটাও পছন্দ করে না, আর আপনি খুব অলস হয়ে যান, এটাও ইসলাম পছন্দ করেন। আপনি মধ্যম পন্থা অবলম্বন। মধ্যম মানে এটা নয় যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে, তো মধ্যম পন্থা অবলম্বন করতে গিয়ে 2 ওয়াক্তের পড়লেন আর 3 ওয়াক্তের ছেড়ে দিলেন, এটা মধ্যম পন্থা নয়। মধ্যম পন্থার সংজ্ঞা হচ্ছে এটা, যে যেভাবে আল্লাহর নবীর শরীয়তকে মেনেছেন সেভাবে আপনি পালন করবেন, কঠোরতা করতে হবে না। তাহলে একটা কারণ বুঝতে পারলেন, হ্যাঁ, যে একটা কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, এই জন্য এটা সুন্নাহ। দ্বিতীয় কারণ হচ্ছে যে এর মাধ্যমে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করা হয়? অনুসরণ করা হয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা হয়, যে তিনি জামা বাইনা সালাতাইন করতেন কি করতেন না? তো আমরাও এই জন্য করব, যেহেতু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানবদের জন্য কি আইডিয়াল, নমুনা, উত্তম আদর্শ। তো আল্লাহ নবী যদি করে থাকেন তা আমরাও করে থাকবো। আর আল্লাহ নবী কি বলেন? যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত করতে দেখেছো। তো বৃষ্টির সময় বলেন, আর খুব যখন কঠোরভাবে ঠান্ডা হাওয়া বইবে সে সময় বলেন। এই হচ্ছে বিষয়, বুঝতে পারলেন? এবার আসুন যে জামা আমরা কখন করব, জামা বাইনা সালাতাইন কখন করব, বুঝতে পারলেন? এটার মানে 2 সময়কে এক সময় করে সালাত আদায় করা, এই জন্য একে জামা বলা হয়, তাই না?
তো এর জন্য আপনি প্রথম সময়ে জামা জামা করতে পারেন, বুঝতে পারলেন? শেষ সময়েও আপনি জমা করতে পারেন, মধ্য সময়েও জমা করতে পারেন। যেমন আপনাদেরকে উদাহরণ দিই যে জোহরের সালাত শুরু হচ্ছে এখানে কত, মালদ্বীপে প্রায় 12টায় শুরু হয়ে যাচ্ছে, হ্যাঁ 11টা, হ্যাঁ হ্যাঁ যাই হোক এই সময়ে শুরু হয়ে যাচ্ছে। তো 12টায় ধরলাম 12টায় শুরু হয়ে যাচ্ছে, তো 12টায় যদি কেউ জমা করতে চায় তো 12টায় করতে পারে, কেউ যদি একটাই করতে চায় তবুও করতে পারে। হ্যাঁ, কেউ যদি দুটোই করতে চায়, দুটোর সময়ও, দুটো কি একদম 3টে পর্যন্ত জোহরের সময় থাকে, হ্যাঁ 3টের সময় যদি করতে চায় তবুও করতে পারে। কেউ যদি আসরের সময় করতে চায়, যে আসরকে তখন জামা তাখির হয়ে যাবে, হ্যাঁ যে আসরের সময় করতে পারে। এর জন্য নির্ধারিত নেই যে এই সময় করতে পারে, তবে উত্তম উত্তম কি, যখন যেটা যার সুবিধা হবে সেই সুবিধা অনুযায়ী আমল করা, এটাই উত্তম হবে, বুঝতে পারলেন? কারণ এটা সুবিধার ক্ষেত্রে, এটা তো সুবিধার ক্ষেত্রে। এবার কেউ নিজের সুবিধাকে বর্জন করে যদি একটা সময় নির্ধারণ করে, তো শরীয়তের উদ্দেশ্য পূর্ণ হলো? ওটা তো আসল সুবিধা করার জন্য। তো যে সময়, কারণ এই কথাটা এই জন্য বলছি যে অনেক মানুষ ধারণা রাখে যে হয় আপনাকে শুরু সময়ে করতে হবে, না হয় শেষ সময়ে করতে হবে, হয় জোহরের সময় করতে হবে, না হয় আসরের সময় করতে হবে। এরকম বিষয় নয়, এরকম বিষয় নয়। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেছেন, যখন সফরে বের হতেন কোনো জায়গায়, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, বুখারী মুসলিমে রয়েছে যে সফরে বের হওয়ার যদি এমন সময় বের হতেন যে তখন সূর্য মধ্যস্থান থেকে ঢলে যায়নি, তখন তিনি বের হয়ে যেতেন, সালাত আর পড়তেন না, একবারে আসরের সময় পড়তেন। কোন সময়? আসরের সময়, যেহেতু সফরের জন্য বের হয়ে যেতেন। আর যদি এমন সময় বের হতেন আল্লাহ নবী যে সূর্য ঢলে গিয়েছে মধ্যস্থান থেকে, তাহলে জোহর এবং আসর সালাত জামা করে পড়ে বের হতেন, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তাহলে সময়টা বুঝতে পারলেন না, যে কেউ মনে করে যে প্রথম সময়ে পড়তে হবে, শেষ সময়ে, এটা জরুরি না, সুবিধা অনুযায়ী যে প্রথম সময় হবে, যে শেষ সময়, যে সময় সুবিধা হবে সে সময় পড়তে হবে। এবার আসুন যে দুই সালাতকে যে সব সময়ে, যে সব অবস্থায় আমরা একত্রিত করে পড়তে পারি, তার মধ্যে একটি হচ্ছে যে মুষলধার বৃষ্টি, যখন মুষলধার বৃষ্টি হবে, খুব বৃষ্টি হবে, হ্যাঁ, আর এমন বৃষ্টি হবে যে কাদা মাটি থেকে আপনি পরেশান হয়ে যাবেন, এখনো বুঝতে পারবেন না যে, কিন্তু যারা দেখেছে আগে কাঁচা রাস্তা, মাটির রাস্তা, তারা ঠিক এটা অনুভব করতে পারবে যে বৃষ্টি হলে কত মসজিদ যেতে গিয়ে কত অসুবিধার সম্মুখীন তারা হতো। হ্যাঁ, এখন তো পাকা রাস্তা, এখনো অনেক অনেক গ্রাম আছে, অনেক জায়গা আছে যে কাঁচা রাস্তা, বের হলে কাদা পানির অসুবিধা হয় যেতে। হ্যাঁ, তো এই কারণে করা যাবে। হ্যাঁ, তো কি কি কারণে আপনার জামা বাইনের সালাতাইন করা যাবে, আগে আমরা এটা জেনে নিই, তারপর বিস্তারিত ভাবে এক একটা বিষয়ে আমরা জানবো। প্রথম কারণ হচ্ছে যে বৃষ্টির কারণে। এবার বৃষ্টি কি মুতলাক এটা বলা যাবে যে বৃষ্টি হলে জামা করা যাবে? এমন বৃষ্টি যে বৃষ্টি আপনার শরীরকে ভিজিয়ে দিবে, আপনার কাপড়কে ভিজিয়ে দেবে, সেরকম হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো এতে জামা বাইনের সালাতাইন করা যাবে না। কিংবা এমন বৃষ্টি হচ্ছে যে আপনি, আপনার কাছে সব রকম সুবিধা আছে, যেতে পারবেন, তো সে সময় আর করতে হবে না। কিংবা কিন্তু সব রকম সুবিধা থাকা সত্ত্বেও অনেক সময় অসুবিধা হয়, যে এমন খুব জোরে বৃষ্টি হয়, তখন ছাতা থাকা সত্ত্বেও অসুবিধা হয়, হয় কি হয় না? তো ওই সময়, এরকম সময় কি করা যাবে? জামা বাইনের সালাতাইন করা যাবে, বুঝতে পারলেন? আর যদি কম হয়, এমন বৃষ্টি কম হয় যে তা আপনার শরীরকে, আপনার কাপড়কে ভিজাবে না, তাহলে এইরকম বৃষ্টিতে জায়েজ নয়। এক কথায়, যদি আপনার কষ্টকর না হয়, কষ্টকর হলে এটা জায়েজ, আর কষ্টকর না হলে জায়েজ নয়, বুঝলেন? তো এইসব মুহূর্তে জামা বাইনের সালাতাইন করা উচিত, মাঝে মধ্যে সুন্নাতের উপরে পালন হবে, বুঝলেন? তাহলে প্রথম কারণ বুঝতে পারলেন। হ্যাঁ, এর সাথে যদি আরো হাওয়া চলে আসে বৃষ্টির সাথে সাথে, তাহলে তো আরো কষ্ট বেড়ে যায়। হ্যাঁ, আপনি যাই মানে ব্যবস্থা করুন না কেন, সেখানে অসুবিধা হয়, তো সে সময় তো আরো করা যাবে, তাতে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনি মাগরিব ও ইশা একত্রিত করবেন, কাদা মাটি, যেমন বৃষ্টি হলো, বৃষ্টি নেই
কিন্তু বৃষ্টি পূর্ব হয়েছে, ফলে মসজিদে যাবেন তো আপনার অসুবিধা হবে। কাদামাটি যে রাস্তার যেগুলো পানি পানি মানে কি কাদা, এক কাঁচা রাস্তা, বুঝলেন? তো সেই রাস্তায় যেতে গেলে আপনার কাপড় নোংরা হতে পারে, হ্যাঁ, এরকম বিষয় যদি হয়। কাদা মাটি, বুঝতে পারলেন তো? এগুলো পানি যেগুলো এখন দেখছে পাকা রাস্তা, সেগুলো নয়, এগুলো তো অপবিত্র বলা যাবে না। কিন্তু কাদা মাটি ওটাও অপবিত্র বলা যায় না, কিন্তু আপনার অসুবিধা, তো ওই সময় আপনি জামা বাইনের সালাতাইন করতে পারেন, বুঝতে পারলেন? ওই সময় জামা বাইনের সালাতাইন করতে পারেন। এটা কোথায়? মসজিদে। মসজিদে আপনি আছেন, সেখানে করবেন, তাই না? যে আবার আপনি ফিরে আসবেন, এটা আপনার কষ্টকর হবে। আবার যাবেন আবার আসবেন, এটা আপনার জন্য কষ্টকর হবে। কিন্তু দেখা যাচ্ছে যে কাদা মাটি তো আছে, বাজার সবই চলছে, মানে মানুষ দুনিয়াবি কাজের জন্য সবকিছু করছে, আর যখন সালাতের বিষয় আসছে, না, অসুবিধা হবে জামা বাইনা সালাতাইন করে, এটা হবে? মানে আসলে যদি অসুবিধা হয়, আপনি বাজার সবকিছু করছেন, হ্যাঁ, সবকিছু চলমান রয়েছে, তো সে সময় করা যাবে না। আর যদি মানুষ হয়তো বিশেষ প্রয়োজনে করে, বিশেষ প্রয়োজনে মানে উপায় নেই, সেটাও গণ্য নয়। কিন্তু যেমন অন্য দিনে মানুষ বাজার করে, অন্য দিনে মানুষ বাজার যায়, সেরকম ভাবেই চলছে, তো এটা তো কোনো অসুবিধার কোনো কারণই নেই। অসুবিধা থাকলে মানুষ এখানেও সতর্ক থাকতো। হ্যাঁ, তো এমন মানে কাদা মাটির হবে যে তার আসলে অসুবিধা হবে, বুঝতে পারলেন? তাহলে দুইটি কারণ, বুঝতে পারলেন? তৃতীয় কারণ হচ্ছে যে ঠান্ডা এবং খুব বেগী হাওয়া, ঠান্ডা এবং খুব জোরে হাওয়া যদি বহে, তাহলে সে সময় কি করা যাবে? জামা বাইনের সালাতাইন করা যাবে, বুঝতে পারলেন? এখানে দুটি শর্ত মূলত, এই কারণে দুটি শর্ত। কয়টি শর্ত? একটা হচ্ছে যে খুব জোরে হাওয়া হতে হবে, খুব জোরে হাওয়া হতে হবে, এবং দ্বিতীয় হচ্ছে যে ঠান্ডা হতে হবে। সেটা কি? ঠান্ডা। শীতকালে যদি ঠান্ডা হাওয়া বয়, তাহলে কিরকম কি কষ্টকর হয়, হ্যাঁ? আর জোরে হবে, তাহলে ওই সময় করা যাবে। এবার যদি ধরেন যে হাওয়া বইছে কিন্তু ঠান্ডা নয়, গরম অথবা আপনার স্বাভাবিক, এতে তো কোনো কষ্টকর বিষয় নেই, তো এতে করা যাবে। মানে দুটি শর্ত একত্রিত হতে হবে, ঠান্ডা হবে এবং জোরে হাওয়া বইবে, হাওয়া হতে হবে, বুঝতে পারলেন? আর সেটা মানে চাঁদের আলো রাত্রে হোক অথবা একদম ঘোর অন্ধকার রাতে হোক, তাতে কোনো পার্থক্য পড়ে না। এক কথায় যদি এরকম হয় তাহলে করতে পারে, বুঝতে পারলেন? এই তিনটি কারণ বুঝতে পারলেন? মনে থাকবে তো? হ্যাঁ, এবার আসুন এখানে যে আপনাদেরকে তৃতীয় কারণে যেটা বলা হলো যে ঠান্ডা এবং খুব জোরে হাওয়া হতে হবে, তো এটার পরিমাপ কি? আমরা কি করে বুঝবো যে জোরে হাওয়া বইছে, হ্যাঁ, কিংবা ঠান্ডা? এটার মানে এটাকে কিভাবে আমরা মনে করব যে হ্যাঁ, এই সময় জামা বাইনের সালাতাইন করা যাবে? তো এই ব্যাপারে ওলামায়ে কেরাম বলেছেন যে আসলে এমন হাওয়া বইবে যেটা স্বাভাবিক হাওয়ার হবে না, স্বাভাবিক যেমন হয় সেরকম নয়, অভ্যাসগত যেমন হয় সেরকম নয়, অভ্যাসের বাইরে হবে, মানে অস্বাভাবিক, মানে হঠাৎ করে এমন জোরে হাওয়া এবং ঠান্ডা হাওয়া যে মানুষের জন্য সেটা কষ্টকর হবে, মানুষের জন্য কি হবে? কষ্টকর হবে। তাহলে সেই সময় যদি স্বাভাবিক হয়, অভ্যাসগত যেমন অন্য দিনে হয়ে থাকে সেরকম হয়, তাহলে তাতে করা যাবে না, তাতে জামা বাইনের সালাতাইন করা যাবে না, বুঝতে পারলেন? তাহলে এর পরিমাপ বুঝতে পারলেন? কি বললাম যে স্বাভাবিক যেমন এমনি দিনে হাওয়া চলে ওই রকম নয়, তার মানে একটু আলাদা, ভিন্ন, বুঝতে পারলেন? এর হচ্ছে এটা পরিমাপ, আর সেটা কষ্টকর হবে, সেটা আর দুটো জিনিস জমা হলে কষ্টকর হবে, এক ঠান্ডা আর এক খুব বেগে, হ্যাঁ, জোরে হবে, বুঝতে পারলেন? আর ঠান্ডা কেমন হবে? এমন ঠান্ডা হবে যেটা কষ্টকর হবে, এর পরিমাপ এটা। যা হালকা ঠান্ডা হলে আপনি মনে করবেন যে জামা বাইনের সালাতাইন করবেন, তা না, একদম কষ্টকর, মানুষের জন্য কষ্টকর। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো কখনো এইরকম হাওয়া মানে করে মানুষের মাঝে, আর সেটা মানুষের জন্য কষ্টকর হয়, ঠিক আছে?
আল্লাহ তাআলা সবকিছুর পিছনে হিকমা রয়েছে। হতে পারে সেটা পরীক্ষামূলক হতে পারে কিংবা আর কিছু কারণ হতে পারে। তো এই হচ্ছে বিষয়। তাহলে দুইটি জিনিস জমা হলে আমরা মানে আমাদের জন্য জামা বাইনা সালাতাইন করা বৈধ হবে, বুঝতে পারলেন? দুটি জিনিস কি, এক বেগ হবে আর এক ঠান্ডা হবে, বুঝতে পারলেন? যেমন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয় যে দুই সালাতকে মাগরিব ও ইশাকে জমা করা ব্যাপারে বৃষ্টির কারণে। তো তিনি এই কথাই বলেন যে বৃষ্টির একদম ঠান্ডার কারণে, ঠান্ডা হাওয়ার কারণে আর খুব বেগে হাওয়ার কারণে জামা বায়নের সালাতাইন করা যায়, বুঝলেন? ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই জামা বায়নের সালাতাইন শুধু কি বৃষ্টির সাথে খাস, না যখন বেগে ঠান্ডা হাওয়া চলবে তখনও করা যায়? তিনি কি বলেছিলেন? যে করা যাবে, বুঝতে পারলেন? অধিকাংশ ওলামাদের এটাই মত রয়েছে। তারপরে আসুন যে এই বিষয়টি হচ্ছে যে মশলাধার বৃষ্টি, কাদা মাটি, এরকম রাস্তার যে নোংরা বৃষ্টির কারণে হয় কাঁচা রাস্তায়, পাকা রাস্তায় এটার পাকা রাস্তা থাকলে এটা আসবে না। আর ঠান্ডা হাওয়া, তো জোহর আসর একও জামা করা যাবে। জোহর আসর যেমন মাগরিব এশাকে করা যাবে তেমন জোহর আসরকেও করা যাবে, বুঝতে পারলেন? কারণ এখানেও কষ্ট রয়েছে, আর আসল সেই কষ্টকে দূর করার জন্যই এটা শরীয়তে জায়েজ করা হয়েছে। পূর্বে একটু ইঙ্গিত করা হয়েছে। হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ কথা যে এখানে জামা বাইনা সালাতাইন বলতে কাদের জন্য? যারা জমাতে পড়ার যোগ্য রাখে, জমাতে পড়ার যোগ্য রাখে, অর্থাৎ জমাতে পড়ে নেকি পাবে। যাদের জমাতে ফরজ নয় তাদের জন্য নয়। মহিলারা কি জামা বাইনা সালাতাইন করবে? কারণ বৃষ্টি হোক যাই হোক বাড়িতেই তো সালাত পড়বে, ওদের জন্য জামাত ফরজ নয়। তো ওরা সময়ে সময়ে সালাত আদায় করবে, ওদের জন্য জামা বাইনা সালাতাইন করার কোনো প্রয়োজনই পড়ে না। হ্যাঁ, যদি মসজিদে থাকে এরকম, ধরেন মসজিদে মহিলাদের জমাত হয় ব্যবস্থা আছে, সেখানে আছে যে একসাথে হয়ে যাচ্ছে, সেখানে পড়ে নিবে, আলাদা বিষয়। কিন্তু বাড়িতে থেকে কি জামা বাইনা সালাতাইন করবে না। হ্যাঁ, কিংবা কেউ মাজুর আছে যে জামাতে এমনি যেতে পারবে না মসজিদ, অন্য কোনো কারণে যেতে পারবে না, তো সে কি জামা বাইনা সালাতাইন করবে? সে যেহেতু বাড়িতে পড়বে তো সময় সময় সে সালাত আদায় করবে, বুঝতে পারলেন? আর আরেকটি বিষয়, এটা ফের ভিন্ন করে বলছি যাতে আপনাদের স্মরণে থাকে, সেটা হচ্ছে যে জামা দুটি, মানে জামা দুই রকম ভাবে করা যায়। একটা হচ্ছে জামা তাকদিম আর একটা হচ্ছে জামা তাখির, বুঝতে পারলেন? তো কোনটা উত্তম? জামা তাকদিম। কোনটা উত্তম? না, এটা আপনার সুবিধার উপরে ডিপেন্ড করে। আপনার যে সময়ে পড়াটা সুবিধা হবে সেটাই উত্তম। জামা তাকদিম করতে গিয়ে আপনার যদি সুবিধা হয় তাহলে সেটা উত্তম, জামা তাখির করতে গিয়ে যদি উত্তম হয় তাহলে সেটা উত্তম। যেমন আল্লাহ নবী থেকে দুটোই প্রমাণিত রয়েছে, বুঝতে পারলেন? এই জন্য ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে উত্তম হচ্ছে যে যে সময়ে জামা তাকদির করতে গিয়ে আপনার বেশি সুবিধা হবে, সে সময় আপনি জামা করবেন। যদি দেখা গেল কি আপনি বের হচ্ছেন এমন সময় বাড়ি থেকে যে আপনার সে সময়ে যদি আপনি দুইটি সালাতের সময় হয়ে গেছে, দুটি সালাতকে একত্রিত করে পড়ে যদি বের হন তা আপনার সুবিধা, তো সে সময় আপনি পড়ে নিন। হ্যাঁ, আর যদি আপনার সুবিধা কখন হয় যে না হয়তো পরবর্তী সময়ে পড়বো, এখন হয়তো খুব তাড়া আছে, সময় নেই, তো পরে পড়বেন আপনার সুবিধা অনুযায়ী। এখানে মানে নির্ধারিত করে বলা যাবে না যে জামা তাকদিমি উত্তম অথবা জামা তাখিরি উত্তম, বুঝতে পারলেন? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও তাই বলেন। আর এই ব্যাপারে একটি হাদিস আছে, হাদিসটি শুনে নেন তাহলে একটু ভালো হবে, যেহেতু একটা বিশুদ্ধ হাদিস। যে সেটা কি, যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদার তাহলা ক্বাবলা আন তাযিগা আশ-শামসু আখারা যুহরা ইলা আন ইয়াজমাআহা ইলা আল-আসর। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বের হতেন, কোথায় বের হতেন? সফরে বের হতেন, সূর্য মধ্য স্থান থেকে ঢলে যাওয়ার পূর্বে
তো কি করতেন আল্লাহ নবী? জোহরকে আসর পর্যন্ত লেট করতেন, অর্থাৎ আসরের সময়ে 2 সালাতকে জমা করে পড়তেন। ফায়ুসাল্লিহিমা জামিআন, তো এই সে সময় এই 2টি সালাতকে পড়তেন। ওয়াইদার তাহালা বাদা আন তাজিগা শামসু, আর যখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য মধ্য স্থান থেকে ঢলে যাওয়ার পরে করতেন, মানে জোহরের সময় হয়ে গেছে সে সময় করতেন, তখন তিনি কি করতেন? তখন তিনি জোহর আসর সে সময় পড়ে নিতেন, অর্থাৎ আজ্জালাল আসরা ইলা যুহর, আসরকে তাড়াতাড়ি জোহরের সময় পড়ে নিতেন, মানে ওই সময় পড়ে নিতেন 2টি নামাজ। কি বুঝতে পারলেন? তাহলে এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, আবু দাউদ তিরমিজিতে এই হাদিসটি রয়েছে। বুঝলেন? তারপর আসুন যে বৃষ্টির কারণে, এটা তো আম সফরে যখন বের হবে তার ব্যাপারে কথা হলো, কিংবা আম ভাবে কথা হলো, কিন্তু বৃষ্টির কারণে কোনটা বেশি উত্তম হবে? বৃষ্টির কারণে জামা তাকদিম উত্তম হবে বেশি, না জামা তাখির বেশি উত্তম হবে? বৃষ্টির কারণে তাকদিম, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। যে বৃষ্টির কারণে জামা তাকদিম বেশি উত্তম হবে, কারণ আপনি মসজিদে আছেন, মাগরিবের সালাত আপনি পড়ছেন, বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, মুসলাধার বৃষ্টি, কিংবা আকাশ ওই রকম হয়ে আছে, তো ফের কিংবা কাদা মাটি হয়ে আছে, আপনি যাবেন ফের আসবেন, আপনার জন্য কষ্টকর, রাস্তা কাঁচা, তো সে সময় জামা তাকদিমই তো উত্তম হবে না? আর যদি জামা তাখির করেন তাহলে লেট হবে না আপনার, ফের আবার যদি বৃষ্টি শুরু হয়ে যায়, তো আপনি পড়ে নিলেন, মানে আপনার দায়িত্ব শেষ, যখন আপনি বৃষ্টি থেমে গেল তখন আস্তে আস্তে আপনি চলে যেতে পারবেন। কিন্তু আপনি যদি ওটাকে লেট করেন তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে, তার আগে যাওয়া হবে না। বুঝতে পারলেন? তো এই জন্য বৃষ্টির কারণে জামা কোনটা উত্তম হবে? জামা তাকদিম। এখানে আরেকটি বিষয় আসছে যে এই জামা তাকদিম জামা তাখির এটা করার জন্য কি নিয়ত লাগবে? হ্যাঁ, নিয়ত শর্ত নয়। জামার এই জন্য যে এটা নিয়ত করতে হবে আপনাকে পূর্ব থেকে, এটা শর্ত নয়। এই যে বললাম যে এটা সুবিধার্থে, হ্যাঁ, এটা মুস্তাকিল, মানে স্বতন্ত্র ইবাদত নয়, এটা সেই ইবাদতে সহজ সহজ বিষয়টা নিয়ে আসার কারণ এটা। বুঝতে পারলেন? তারপরে এই বিষয়টি আলোচনা শেষ হয়ে যাবে, তখন ইনশাআল্লাহ আমরা, হ্যাঁ, এখানে এবার জামা তাকদিম আপনি কিভাবে করবেন, নিয়মটা কি? এর নিয়মটা কি? যে প্রত্যেক সালাতের জন্য আজান দিতে হবে, প্রত্যেক সালাতের জন্য ইকামত দিতে হবে, না একটাই আজান হবে দুটো ইকামত হবে, না দুটো আজান হবে একটা ইকামত হবে? একটা আজান হবে 2 ইকামত হবে, একটা আজান হবে 2 ইকামত হবে। একটা আজান হওয়ার পরে ইকামত বলে সালাত যেটা প্রথম আছে সেটা পড়বে, তারপরে আবার দাঁড়িয়ে যাবে, কিসের কারণে? পরবর্তী সালাতের কারণে। বুঝতে পারলেন? এটা যদি সফরে থাকে তো সফরে 2 রাকাত করে পড়বে, হ্যাঁ, সফরে যদি থাকে, মানে এর যদি কসরের সালাত থাকে তাহলে 2 রাকাত করে। বুঝতে পারলেন? মানে আলাদা আলাদা, মানে 2টি আজান দেওয়া ঠিক, 2টি আজান দেওয়া নয়, একটি আজান দিতে হবে। বুঝতে পারলেন? আর মধ্যে যে সুন্নাত গুলো আছে সেগুলো পড়তে হবে না। একটি সালাত হওয়ার পরে সাথে সাথে দাঁড়িয়ে কি করবে? ইকামত, ইকামত বলবে, তারপর সালাত শুরু করে দেবে। বুঝতে পারলেন? না না, এটা মুকিম যেই হোক না, ও মুকিম না, সব ক্ষেত্রে এটা জামা বাইনা সালাতাইন, যদি আপনি বৃষ্টির কারণে করেন তাই এটা তো মুকিম আর মুসাফিরের সাথে কোনো সম্পর্ক নেই। বৃষ্টির কারণে যদি হয়, বৃষ্টি অথবা কাদা মাটি, এই কারণে যদি হয়, হ্যাঁ, এটা এটা মুসাফির হোক মুকিম হোক সকলের জন্য। আর সফরের জন্য যেটা হবে সেটা মুসাফিরের সাথে সম্পৃক্ত, যখন সে বের হবে, হ্যাঁ, অথবা সে সফরে আছে সে সময় করবে, তখন ওর জন্য এটা আলাদা। তারপরে আরেকটি, এই শীতকালের কত সময় হলো, হ্যাঁ, আরেকটা মানে বিষয় বলে আজকের ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ। শীতকালের যেটা আরো একটা মানে আমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সহজ করেছেন, সেটা কি? যে বাড়িতে জামাত করে সালাত আদায় করা, বাড়িতে সালাত
বাড়িতে জামাত করে সালাত আদায় করা। জামাতে সালাত আদায় করা, জামাতে সালাত আদায় করা মসজিদে, এটা সুন্নাহ না ওয়াজিব? হ্যাঁ, ওয়াজিব। এটা ওয়াজিব, তাকিদ করা হয়েছে। আল্লাহ নবী বলেছেন যে আমার তো ইচ্ছা হচ্ছে যারা জামাতে নামাজ পড়ে তাদের বাড়িতে। তাহলে এরকম এই ধরনের কথা আল্লাহ সুন্নাতের ব্যাপারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের ব্যাপারে বলবেন না। তো কিছু কিছু অবস্থায় যে সেই উজুবটা সাকিত হয়ে যায়, উজুবটা থাকে না, মানে সেটা মানে আর দায় মুক্ত মানে করা জরুরি থাকে না, কারণ সাধ্যের বাইরে হয়, কষ্টকর হয়ে যায়। এই জন্য শরীয়তে সেটা সহজ করা হয়েছে। এগুলো সবকিছু শরীয়তের একটা সৌন্দর্য, শরীয়তের একটা সৌন্দর্য এবং শরীয়তের একটা উদারতা, শরীয়তের উদারতা, বুঝতে পারলেন? এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে ইযা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাসতাতাতুম, যে যখন তোমাদেরকে কোনো হুকুম দিব, আমি তোমাদেরকে কোনো হুকুম দিব, ফাতু মিনহু মাসতাতাতুম, তো সেই হুকুমটাকে তোমরা সাধ্য অনুযায়ী পালন করো, সেই হুকুমটাকে তোমরা সাধ্য অনুযায়ী পালন করো, বুঝতে পারলেন? তাহলে এখান থেকে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে সাধ্যের বাইরে থাকলে সেটা জরুরি নয়, বুঝতে পারলেন? আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, যে তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো, বুঝলেন? তো এবার যদি কোনো মুসলিম ধরেন যে বৃষ্টির কারণে কিংবা কাদা মাটির কারণে যে তাতে যেতে যদি যায় তাহলে কষ্ট হবে, এর ভয় করে, তাহলে সে সময় সে জুমা অথবা জামাত কোথায় করতে পারে? বাড়িতে। মানে জুমা ও জামাত সে উপস্থিত না যদি না হয় তার গুনাহ হবে না, তার গুনাহ কি হবে না? গুনাহ হবে না, বুঝতে পারলেন? আর বৃষ্টি মানে এটাই যে এতটা বৃষ্টি হতে হবে যে বৃষ্টিতে কাপড়কে ভিজিয়ে দিবে, কাপড়কে ভিজিয়ে দিবে এবং যাওয়ার সেরকম সুবিধা তার কাছে নেই। বর্তমান সময় বিভিন্ন ছাতা নিলে সহজে যেতে পারবে, তো ওই সে সময় নেই যে হয়তো ব্যবস্থা, ছাতা নিলেও যেতে গেলে তার কষ্ট হবে, ভিজে যাবে, হাওয়া বইছে এরকম ওই সময়, বুঝতে পারলেন? তো বাড়িতে সে সময় কি করতে পারে? জামাত করে সালাত পড়তে পারে। মসজিদে জামাতে যেটা ওয়াজিব ছিল সেই ওয়াজিবটা সাকিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী হাদিসে আছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুয়াজ্জিন ছিলেন, কখনো ঠান্ডা, যে রাতটি একদম ঠান্ডা হতো, কি হতো? ঠান্ডা রাত হতো আর বৃষ্টির রাত হতো, তো সেই সময় কি বলতো মুয়াজ্জিন? যে আনসাল্লু ফির রিহাল, সাল্লু ফির রিহাল, যে তোমরা বাড়িতে সালাত আদায় করে নাও। আর অন্য এসেছে যে নাফে থেকে বর্ণিত যে আলা সাল্লু ফির রিহাল, আলা সাল্লু ফির রিহাল, যে তোমরা বাড়িতে সালাত আদায় করো। তোমরা কি কোথায় সালাত আদায় করো? বাড়িতে। তো রেহাল বলতে বাড়ি, নিজের বাসস্থান যেখানে রয়েছে সেটাকেই বোঝায়, বুঝতে পারলেন? কিন্তু এই সুন্নাত গুলো বিলুপ্ত। এই জন্য দেখবেন যখন করোনার সময় আসে, করোনাতে আপনারা তো দেখেছেন কি দৃশ্য, তো একটা মুসিবত ছিল কি ছিল না? যাই হোক ভিতরে কি আছে না আছে, কিন্তু সরকারের প্রোটোকল অনুযায়ী সেটা মানে দেশের সাথে সেটা মানতে হবে, না হলে তা তো বিশৃঙ্খলা। সৌদি আরবে মানে মানে নিষিদ্ধ হয়েছিল কিছুদিন জামাতে মসজিদে সালাত আদায় করা। তো সে সময় মানুষের করণীয় কি ছিল? চুপচাপ বাড়িতে সালাত আদায় করে, তা না? কিন্তু মানুষ বুঝে না, কোন জায়গায় যদি বলেছে যে আলা সাল্লু ফির রিহাল, তাহলে বড় হাঙ্গামা হয়ে গেছে যে এটা আবার ফের কোথায় নতুন শরীয়ত এলো। তো এগুলো কিসের কারণে? মানুষের জ্ঞান না থাকার কারণে। এই জন্য মানুষকে এসব বিষয় মানে অবগত করানো উচিত। এগুলো আমাদের ব্যর্থতা, এক প্রকারের আমাদের ব্যর্থতা, যে মানুষ জানেই না, আদৌ জানে না যে এরকম কোনো বিধান আছে। আমরা বড় বড় লেকচার, বড় বড় জালসা প্রোগ্রাম করি, কিন্তু এইসব বিষয়গুলো এমন হয়ে আছে যে অনেক মানুষ জানেই না। কমসে কম জানা তো থাকা দরকার। আর এটা দু একটা মানুষ নয়, পুরো গ্রামকে গ্রাম বুঝে না, মানে সমস্ত লোকের কাছে সেটা নতুন। তো এটা স্বাভাবিক বিষয় যে নতুন হলে তো তারা হাঙ্গামা করবে, হ্যাঁ, যেহেতু নতুন বিষয় দেখছে। যদিও তাদের উচিত হবে যে ওলামায়ে কেরাম যখন বলছেন চুপচাপ মেনে নেওয়া। ওলামায়ে কেরাম যদি ভুল বলে তারা বুঝবে, কিন্তু সেখানে এটা একটা মানে দেখার মানে বড় বড় অনুতাপের বিষয় ছিল যে মানুষ জানেই না।
বুঝতে পারলেন? তো এগুলো মানুষকে বলা উচিত যে এই সময় মুয়াজ্জিন যদি বলে যে সল্লু ফির রিহাল আলা সল্লু ফি রিহালিকুম, যে তোমরা বাড়িতে সালাত আদায় করো, তাহলে বাড়িতে সালাত আদায় করা উত্তম হবে। তখন মসজিদে সালাত আদায় করার তুলনায় কোথায় উত্তম হবে? বাড়িতে। কারণ এটা শরীয়তের একটা বিধান। বুঝতে পারলেন? হ্যাঁ, এইখানে হাইয়া আলাস সালাহ এর জায়গায় বলতে, হ্যাঁ। তারপরে বিষয়টি আছে যে হ্যাঁ, এটা সময় অনুমতি আছে না? শেষ করে দেবো। ঠিক আছে, আগামী ক্লাসে ইনশাআল্লাহ হবে। আগামী ক্লাসে শুরু হবে যে কি কি কারণে আমরা জুমা এবং জামাত ছাড়তে পারি, একটু ভালো করে বিস্তারিত করে, এবং এর জন্য শর্ত কি কি। হ্যাঁ, এর জন্য শর্ত কি। তো ইনশাআল্লাহ আলোচনা খুব, আগামী পর্বটাও গুরুত্বপূর্ণ হবে, আর হতে পারে আগামী পর্বটা শেষ পর্ব হতে পারে এই বিষয়ে। হ্যাঁ, আপনাদেরকে বলবো যে সেটাও একটু আসার চেষ্টা করবেন, আর ইনশাআল্লাহ এতে উপকৃত হবে। আজকের ক্লাসে আপনারা কি জ্ঞানের দিক দিয়ে লাভবান হলেন কি হলেন না? অনেক কিছু নতুন জানতে পারলেন কি পারলেন? এটা যদি সৎ নিয়তে আপনারা আসেন, তো একটা ইলম অর্জন করা বিশাল বড় নিয়ামত, সবচেয়ে বড় ইবাদত বলা হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল কি বলেছেন যে আল ইলমু লা ইয়াদুলুহু শাই লিমান সাহাত নিয়াতুহু, যে বিশুদ্ধ নিয়তের সাথে ইলম অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, তার সমপরিমাণ কোনো ইবাদত নেই। ভাবতে পেরেছেন? তো এটা মানুষ আজকে এটা বুঝে না। তো মানুষ অন্যদিকে, যেমন আমরা মানুষদেরকে আগ্রহী দেখি, আর ইলমের যখন বিষয় আসে তখন আগ্রহটা দেখতে পায় না। এটা একটাই কারণ হচ্ছে যে মানুষ ইলম অর্জন করাটা যে একটা বড় ইবাদত, এটা বুঝতেই পারেনি মানুষ। বুঝতে পারলে এইদিকে মানুষের চাহিদা হতো। তো যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন বেশি বেশি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, আর যতটুকু আমরা জ্ঞান অর্জন করছি সেটা যেন নিজে আমল করতে পারি, সেই কথাগুলো যেন আমরা অন্যদেরকে পৌঁছাতে পারি, এবং অন্যরাও যেন যা আমল করবে সেই আমলের নেকির হকদার হতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে যেন ভালো কাজ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।